হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদেরকে করে দেখাবো কচু শাকের ডাঁটা দিয়ে কাতলা মাছের রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। এখানে আমি ডাঁটাগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি, একটু ভাপে নিব, তারপর রান্না করব। এই পাশে চুলায় প্যান বসিয়েছি, মাছ ভেজে নিব। মাছ আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়ে ভেজে নিব। এই পাশে ডাঁটাগুলো আমার ভাপে নেওয়া হয়ে গিয়েছে, আমি পানি ঝরে নিয়েছি। দেখুন, ডাঁটাগুলো ভেপে নেওয়ার কারণ হচ্ছে খাইতে গেলে আর চুলকাবে না। অনেক সময় কচু শাকের ডাঁটাগুলো খেতে গেলে মুখ চুলকায়। এইভাবে ভেপে ফেলে একবার রান্না করবেন, দেখবেন আর চুলকাবে না। আর এইভাবে ভাপ দিয়ে আপনারা ফ্রিজে 1 থেকে 1.5 মাস রাখতে পারেন ডিপে। দেখুন, মাছগুলো আমার এক পাশে ভাজা হয়ে গিয়েছে, আমি আর এক পাশ ভাজতেছি। আমার ভাজা হয়ে গিয়েছে মাছটা, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই পাশে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আমি যে প্যানে মাছগুলো ভেজেছিলাম ওই একই তেলে আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিব মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ, দিয়েছি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আলু আর কচুর ডগা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি আলু আর কচুর ডাঁটাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিব। পানিতে বলক চলে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন, আপু এবং ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন, এতে আমি অনেক উপকৃত হব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। এরপর ঢাকনা খুলে একবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 2টা কাঁচামরিচ। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর 2 থেকে 3 মিনিট রান্না করব, আর একটু ঝোলটা কমিয়ে নিব। দেখুন, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা অফ করে দিয়ে দিব। এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, চলুন। দেখুন রান্নার কালারটা কতটা লোভনীয় এসেছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা চাইলে এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এই পর্যন্ত, আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।